হ্যালো সুগার ফ্রেন্ড, আমি সুব্বু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি এই ভিডিওতে নিয়ে চলে এসেছি একটা মুভির রিভিউ নিয়ে। আর এই মুভিটার নাম তোমরা অলরেডি সবাই জানো, মহাবতার নরসিম্হা, যেটা নাকি আমাদের এই অ্যানিমেশন ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা মাইলস্টোন হয়ে দাঁড়িয়েছে। সো কয়েকদিন ধরে এই মুভিটা আমি দেখবো করছি, বাট আমি সময়ের জন্য দেখে উঠতে পারছিলাম না। অবশেষে গতকাল আমি এই মুভিটা দেখা কমপ্লিট করি। আর এই মুভিটা আমার এত ভালো লেগেছে যে তোমাদেরকে কি করে বোঝাবো। সো আমি যেহেতু এই 3D অ্যানিমেশন ফিল্ডে ছিলাম, সেই জন্য আমি ভাবলাম আমার এই মুভিটাকে নিয়ে একটা ভিডিও বানানো উচিত। আমার অ্যাটলিস্ট দর্শকদের বলা উচিত এই মুভিটা কীরকম হয়েছে, এই মুভিটার এক্সপিরিয়েন্সটা কীরকম। সো দেরি না করে চলো শুরু করা যাক। সো এই মুভিটার ডাইরেক্টর হলেন অশ্বিন কুমার। এটা তার প্রথম অ্যানিমেটেড ছবি। আর এই মুভিটা প্রডিউস করেছে হোমবালে ফিল্মস অ্যান্ড ক্লিম প্রোডাকশনস। আর এই মুভিটা 2025 সালের কিছুদিন আগেই রিলিজ করেছে। আর এই মুভিটা মহাবতার সিনেম্যাটিক ইউনিভার্সের প্রথম মুভি হতে চলেছে। এরপরে যত মহাবতার রয়েছে বিষ্ণুর, সেই প্রতিটি পার্ট ধীরে ধীরে রিলিজ হতে চলেছে। আই থিঙ্ক যতদূর আমি শুনেছি এটার 10টা মুভি একসাথে বেরোতে চলেছে। সো এটা হচ্ছে এর প্রথম মুভি। আর এরপরে আসতে চলেছে পরশুরাম মুভি, বিষ্ণুর আরেক অবতার। আর এই মুভিতে দেখানো হয়েছে বিষ্ণুর নরসিংহ আর বরাহ অবতার, যার ভিজুয়াল অসম, এক কথায় অসম, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। সো এই মুভিটা দেখে প্রথমেই যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এর ভিজুয়াল। এর ভিজুয়াল ছিল অসাধারণ। মানে ইন্ডিয়ান অ্যানিমেশন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম টাইপের ক্যামেরা অ্যাঙ্গেল, এরকম টাইপের লেআউট, স্ক্রিন লেআউট মানে প্রায় দেখা যায় না বললেই চলে। এখানে যেভাবে প্রতিটি ক্যারেক্টারকে সুন্দর সুন্দর ডিফারেন্টভাবে ক্রিয়েট করা হয়েছে, তা তোমরা না দেখলে বিশ্বাস করবে না। স্পেশালি ভিজুয়াল এফেক্টের কাজ এখানে দারুণ সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর এখানে কয়েকটা বিশেষ সিন আছে যেগুলো দেখলে তোমাদের অবশ্যই গুজবাম্প ফিল হবে, গুজবাম্প। এর মধ্যে একটি সিন হচ্ছে নরসিংহর এন্ট্রি, যেটা নাকি এই পুরো যে মুভিটা আছে তার মধ্যে ইন মাই ওপিনিয়ন ইজ বেস্ট সিন। আর এখানে যে ক্যারেক্টারগুলোকে এত সুন্দরভাবে ক্রিয়েট করা হয়েছে, মানে অসাধারণ অসাধারণ। এই মুভিটাতে অ্যানিমেশনের দিক দিয়ে তোমরা অনেকেই খামতি বের করতে পারো। মুভিটিতে মোটামুটি একটি সেমি রিয়েলিস্টিক ক্যারেক্টারের মধ্যে দিয়ে প্রতিটা চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে, যেগুলি তোমাদের অনেক ভালো লাগবে, স্পেশালি বাচ্চাদের। এটা বাচ্চাদের মুভিও না, এটা অ্যাজ এ বড়রাও এই মুভিটাকে থিয়েটারে বেশ এনজয় করবে। স্টোরি টেলিং নিয়ে কিছু বলার নেই, স্টোরি অলমোস্ট সবাই জানে। হিরণ্যকশ্যপু আর প্রহ্লাদের গল্প। প্রহ্লাদ হচ্ছে বিষ্ণুর বিশাল ভক্ত ছিল। হিরণ্যকশ্যপ কি করে প্রহ্লাদকে বারবার মারার চেষ্টা করেও বিফল হবে, সেগুলোই এখানে দেখানো হয়েছে ভিএফএক্সের মাধ্যমে। সো স্টোরি অলমোস্ট সেম, বাট স্টোরির মধ্যে যে ক্যারেক্টারগুলোর মধ্যে যে সুন্দর ইমোশন ফুটিয়ে তোলা হয়েছে সেইটা দেখার বিষয়। এখানে প্রহ্লাদের আর বিষ্ণুর কিছু সিন আছে যেগুলো তোমার মনে একটা বেশ সুন্দর ফিলিংস ক্রিয়েট করতে পারবে। এখানে যে ফাইট সিনগুলো দেখানো হয়েছিল সেগুলো খুব সুন্দরভাবে এক্সিকিউশন করা হয়েছে। সবকটা মানে এত সুন্দর, সবকটা সিন এত সুন্দর ক্যামেরা অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে যা তুলনাই হয় না। এখানে ভক্তি, বিশ্বাস আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তাও জোরালোভাবে দেওয়া হয়েছে। দর্শকরা মানে এই মুভিটাকে একটা লাইক রিলিজিয়াস মুভি হিসাবে না দেখে একটা স্পিরিচুয়াল বা একটা ভিএফএক্স মুভি হিসাবেও দেখতে পারে, যেহেতু এখানে ভিএফএক্সের কাজগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা তোমরা না দেখলে মিস করবে। আর এখানে প্রতিটি শটের সাথে মিউজিক এত সুন্দরভাবে বানানো হয়েছে। মিউজিক আর ভিএফএক্স এই দুটো সিনক্রোনাইজেশন এত সুন্দরভাবে এখানে ক্রিয়েট করা হয়েছে যে তোমরা এই মুভিটা একবার হলেও হলে গিয়ে দেখতে পারো।
আর এখানে যারা ভয়েস অ্যাক্টর রয়েছে, যারা প্রতিটি ক্যারেক্টারের মধ্যে ভয়েস দিয়ে সেই ক্যারেক্টারের মধ্যে একটা প্রাণ ক্রিয়েট করেছে, সেই সব ভয়েসগুলো শুনলেও তোমাদের এত শ্রুতিমধুর লাগবে, যা এক কথায় অতুলনীয়। বিশেষ করে ভগবান বিষ্ণু আর নরসিংহ অবতারের যে গলার ভয়েস আর হিরণ্যকশ্যপুর যে গলার ভয়েস, তা তোমাদেরকে একটা আলাদা লেভেলে নিয়ে যাবে মুভি। এই মুভিটা দেখলে তোমাদের অনেকের মনে ভক্তিও একটু জন্মাতে পারে, যেহেতু এখানে সুন্দর সুন্দর মিউজিক ক্রিয়েট করা হয়েছে, এত সুন্দর সুন্দর সং ইউজ করা হয়েছে যেগুলো নাকি তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে। কিছু কিছু জায়গায় প্রহ্লাদের এমন সিন আছে যেগুলো তোমাদেরকে অনেকটা স্যাড করে তুলবে। ওভারঅল আমি তোমাদেরকে এই মুভিটা দেখতে অবশ্যই রেকমেন্ড করব। একবার হলেও এই মুভিটা দেখো। এই মুভিটা দেখে যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা বলো। এই মুভিটা এক কথায় আমার অসাধারণ লেগেছে। সো এই মুভিটা ফ্রম ভিএফএক্স, ফ্রম ব্যাকগ্রাউন্ড সাউন্ড, ফ্রম ভয়েস আর্টিস্ট, এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ওয়াজ ফাইন। যেহেতু আমরা অ্যানিমেশন ফিল্ড থেকে, সেহেতু এর অ্যানিমেশনটা একটু বেসিক হয়েছে, বাট এখানে যে অল ক্যারেক্টার্স রয়েছে এত সুন্দরভাবে লার্জার দ্যান লাইভ হিসাবে ক্যানভাস বানিয়ে দেখানো হয়েছে, তা ছিল অসাধারণ। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব এই মুভিটা একবার হলেও তোমরা সিনেমা হলে গিয়ে দেখো। এটা আমাদের অ্যানিমেশন ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা দারুণ সময়। আমি যেহেতু অ্যানিমেশন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ছিলাম, সেহেতু আমি এই মুভিটাকে 100% সাপোর্ট করছি। আই থিঙ্ক তোমরা এই মুভিটা দেখতে যাবে। তো কমেন্টে জানিও এই মুভিটা দেখার পর তোমাদের কীরকম লেগেছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।